দেখি ছাড়ুন। না ঠিক আছে, আমি করছি, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ অন করে, হ্যাঁ 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 সাইলেন্সারে জল ঢুকে গেছে, বন্ধ করুন, ছেড়ে দিন ছেড়ে দিন। সাইলেন্সারে জল ঢুকে গেছে, কাউকে দেখিয়ে নিতে হবে একবার। সুরেন্দ্র পল্লী, আমি তো গুগলে বোফ্রান্স আলতোর প্রান্তিক দিয়ে দিলাম, একদম এখানে লোকেশন রাস্তার ওপরেই। এখানে একটা ক্যাফে হবে, একতলা ক্যাফে হবে, দোতলায় দেবী প্লাইউড অ্যান্ড গ্লাস। আজ অক্ষয় তৃতীয়ায় তার পুজো, রথের দিন উদ্বোধন হবে। এই হচ্ছে দেবী প্লাইউড অ্যান্ড গ্লাস, আর নিচের তলায় হবে ক্যাফে, খুব সুন্দর ক্যাফে হবে একটা। আর এই রাস্তা সোজা চলে গেছে তারাপীঠ। বাহ, পেয়ে গেলাম। কোথায় রাখবো? বললাম ওইখানে আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ার দাঁড়িয়ে আছে, এটা ওপরে বারান্দা থেকে ছবিটা। চলো নিচে গিয়ে দেখাই। আর এইটা হচ্ছে ক্যাফে। তার মানে বোঝা গেল আমাদপুর, মল্লারপুর, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় যাওয়ার পথে, মানে তারাপীঠ যাওয়ার পথে একটা সুন্দর ক্যাফে এইখানটায় উদ্বোধন হবে রথের দিন। হ্যাঁ, দিয়ে এটা সার্ভ হবে। আর এই যে এখানটা, হ্যাঁ এখানটাও করা আছে সেট করে। ও এখানটা কি, এটাও কিচেনের জায়গা থাকছে? এটা করে লেডিস টয়লেট, পাশেই জেন্টস টয়লেট, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। রথের দিন উদ্বোধন হয়ে যাবে। আমি তো আসছি সেদিন, তোমরা সবাই চলে এসো। এখানে হ্যাঙ্গারে স্টোর করা হবে, আর ডিসপ্লে হবে দোতলায়। এখানে থাকবে প্লাইউড, ব্লকবোর্ড, শাটারিং, ল্যামিনেট আর বিভিন্ন থিকনেসের গ্লাস। বুঝতেই পারছো, ও দোতলায় চলে এসেছি। আর সকাল থেকে পুজো হচ্ছে, পুজোর আওয়াজও তোমরা নিশ্চয়ই পাচ্ছ। ডিসপ্লে হবে এখানে, এখানে কাস্টমাররা আসবেন, এইভাবে সাজানো থাকবে। এখানে বিভিন্ন গ্লাস, প্লাইউড, বোর্ড, এখানে কাউন্টার হবে। কাস্টমারের যাতায়াত এই পথে হবে, গাড়ি এই পথেই যাবে, মাটিটা একটু বসতে হবে। আর ক্যাফে যেটা দেখালাম ওটাই নিচের গেট দিয়ে হবে, ওইটা আলাদা হবে, এইটা একদম আলাদা হবে। ওইখানে আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ার দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টিতে ভিজছে। এখানে গৌতম বোস, উত্তম বোস, তাপস দাস, মলি ও লালিমাকে দেখতে পাচ্ছি। প্রয়াত গুরুপদ বোস এবং দেবী বোসের ছবি। দেবী প্লাইউড অ্যান্ড গ্লাস। পুজো হলো, প্রসাদ খাওয়া হলো, এখন লাঞ্চের পালা। সবাই বসে গেছেন এখানে। আর একটা বলি, এই বিল্ডিং এ লিফটের ব্যবস্থা হবে পরে, প্রভিশন আছে। এই রুমগুলো এসি। বাইরে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দূরে রেল লাইনটা আর দেখা যাচ্ছে না। পাশ দিয়ে তারাপীঠের এই রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তা সোজা রামপুরহাট, পাকুড় চলে গেছে। আর নিচে রয়্যাল এনফিল্ড মিটিয়ার দিচ্ছে। প্লাইউড গ্লাসের ব্যাপারটা তো আছেই। আমি ভাবছি প্রকৃতির কোলে কত সুন্দর একটা ক্যাফে হবে, যখন চালু হবে তখন কত মানুষ এখানে আসবেন এই প্রকৃতিকে উপভোগ করতে। বৃষ্টি কিছুটা থেমেছে, তবু ভিজতে ভিজতে একজন দেখছি নিজের কাজ করেই যাচ্ছে, নীরবে, নিভৃতে। এ হচ্ছে গোপী। ভালো লাগলো যে নিজের জিনিস নিজে ঠিক রাখা, এই জিনিসটা ওর মধ্যে শিক্ষাটা আছে। দেখা যাচ্ছে ঋষি আর অনেক ওপরে চেক করতে এসছে ছাদে কোনো জলের লিকেজ হচ্ছে কিনা। জেঠু নিচে থেকে ডাকছেন। 4:18 বাজছে, বেরোলাম এখান থেকে বোলপুর 4 কিলোমিটার। আজ প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে বীরভূমে। রাস্তা খানা খন্দ জলে, দেখতেই পাচ্ছ কিরকম ভর্তি হয়ে গেছে। ভদ্রলোকের স্কুটিতে সাইলেন্সারে জল ঢুকে গেছে। আমি অনেক চেষ্টা করলাম নেমে ওনাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য, তো দেখলাম না, এটাকে গ্যারেজে নিয়ে যেতেই হবে। উনি চাইছেন যে দড়ি বেঁধে যদি টেনে টোচন করা যায়, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে দড়ি টড়ি কিছু নেই। যখন বাইরে যাই, লং এ যাই, তখন কিছু থাকে। খারাপ লাগছে যে ভদ্রলোককে এখান থেকে এই জলটা পেরিয়ে যেতে হবে। আমি যে ওনাকে টেনে নিয়ে যাব সে কোনো প্রভিশন নেই। তবু অনেক চেষ্টা করলাম, ওনাকে ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছিল। দড়ি দিয়ে না তো, সাইড দিয়ে আপনাকে যেতে হবে, সাইড দিয়ে পার করতে হবে। একটু হেল্প করতে একটু সুবিধা হয়, মানে জলটা পাস হয়ে গেলে। হ্যাঁ, আমি তো দড়ি নেই, আমি তো নিয়ে যেতে পারবো না, এটা টেনে নিয়ে যাওয়া যাবে না। ইয়ে নেই না, মানে কিছুই নেই ওগুলো। চেষ্টা করলাম ওনার স্কুটিটা অনেকক্ষণ ধরে ঠিকঠাক করবার, কিন্তু পারলাম না। যদি
স্টার্ট করেও নিয়ে যাওয়া যেত, তাহলে আমি ওটা পার করে দিতাম জলটা। এত বেশি বৃষ্টি হয়েছে যে সাইলেন্সারের ভেতর জল ঢুকে গেছে, তাই ওনাকে একটা গ্যারেজে যেতেই হবে, কিন্তু গ্যারেজ তো কাছাকাছি নেই, একটু কষ্ট হবে ওনার। কিন্তু আমার কাছেও কোনো রোপ নেই বা সেরকম কিছু নেই যে বেঁধে নিয়ে যাব। কি অবস্থা দেখছো তো, জল রাস্তাটা দেখো কি অবস্থা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটা চার্চ পেরিয়ে যাচ্ছি, রাস্তায় জল জমে আছে আর প্রচন্ড ভিড়। দুটো জেসিবি ওইখানে কি করছে রাস্তায়, চলো এগিয়ে যাই। আজ শুধুই ভুল হচ্ছে। ওদিকে সোজা চলে এসেছি, প্রান্তিক রেল স্টেশন না ধরে মকরমপুর দিয়ে চলে এসেছি এদিকটাতে, দিয়ে আবার এই ব্রিজে এদিকেও ভুল করছিলাম, আবার কাউকে জিজ্ঞেস করতে হবে। ভাই বর্ধমান যাব কোন দিকে? বর্ধমান যাব, বর্ধমান যাব। হ্যাঁ, কোনটা সুবিধা হবে? ওইটা দিয়ে বাঁ দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইদিকে হবে না? না না না, এটা ঘুরবো না তাহলে। একদম বোলপুর স্টেশন চলে এলাম, এখান থেকে এবার ঘুরে আমাকে বাইপাস ধরতে হবে। বোলপুর শান্তিনিকেতন। ভাই বর্ধমান কোন দিকে যাবো? ও ভাই আচ্ছা ঠিক আছে, এটা উকিলপাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। এখান থেকে সুপুরে যাচ্ছি, বাঁ দিকে ধরে নিতে হবে, সুপুর নূরপুর। এই বাসটা যেরকম যাচ্ছে এইভাবেই চলে গেলাম। অনেকটাই ঘুরতে হলো এদিকটায়, আজকে সারাদিন ঘোরাঘুরি চলছে। এই মোড়টায় চলে এলাম, দিয়ে বাঁ দিকে এই যে কোথায় চলে এলাম, এটা সুপুর চলে এলাম। আর একটু এগিয়ে বাঁ দিকে একটা রাস্তা পাবো, সেই জোড়া মন্দির যাওয়ার সময় এই পথেই এসেছিলাম, একটু ঘুরে এলাম, বোলপুর হয়ে এলাম। এই বাচ্চাগুলো কি পুজোর চাঁদা তুলছে জানি না। অক্ষয় তৃতীয়া তো আজ হয়ে গেছে, আর কাল তো শ্রমিক দিবস, অবন সেতু। কিন্তু আজকে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই, এই অবন সেতুর ওপর থেকে দেখবো অন্ধকারের বুক চিরে কেমন একটা ট্রেন আসছে। খুব সুন্দর একটা ছবি তোমাদের দেখাই। বর্ধমানের 43 কিলোমিটার, গুসকরা 16 কিলোমিটার। দেখেছো কি সুন্দর ফ্লাইওভারটা হয়েছে, কি সুন্দর না? কবে শুরু হবে কে জানে। এখন বাধ্য হয়ে নিচে দিয়ে যেতে হবে, ওপর দিয়ে যেতে পারলে খুব ভালো হতো। গুসকরা একশট শিব মন্দির এসে গেছি, মানে নবাবহাট বাস স্ট্যান্ড এসে গেছি, মানে বর্ধমান প্রায় ঢুকে গেছি। আর মাত্র 4-5 কিলোমিটার আগে গিয়ে আমরা NH-19 বেরিয়ে যাবো। এখান থেকে সকালে ছবিটা দেখিয়েছিলাম। এখন যাব স্টিকারের দোকানে, মহির স্টিকারের দোকানে যাবো, একটু হেলমেটের প্যাডটা দেখিয়ে নেবো। মহির দোকানে এসে হেলমেটটা অ্যাডজাস্ট করে নিলাম। মহির নতুন হেলমেটের দোকান, প্রচার বিমুখ, খুব ভালো ছেলে, ক্যামেরার সামনে আসতে চায় না, তাই যতটা বাইরে থেকে দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা মোটো পেয়ার পার্টস, লুব্রিকেন্ট, হেলমেট কিনতে পারো। বর্ধমান রেলওয়ে ফ্লাইওভারের উপর উঠে এলাম। এই মুহূর্তে আছি কোঅপারেটিভ ব্যাংক এম বাজারের কাছে। আগের একটা জার্নির মতো কাকতালীয় ভাবে আমি সোলো রাইডিং করে ফিরলাম, আর উনি শপিং করে ফিরলেন, গেট খুলছেন। 135.4, 135.4 কিলোমিটার হলো, 6:46 বাজলো। আজকের জার্নিটা একদম না জানিয়ে বেরিয়েছিলাম। আর একটা কথা বলে দিই, এই চ্যানেলটার নাম হচ্ছে স্টারি রাইডার, STARY। পোলিশ ভাষায় STARY, স্টারি মানে হচ্ছে ওল্ড, মানে ওল্ড রাইডার না বলে এটাকে স্টারি রাইডার। অনেকে স্টারি উচ্চারণটা নানা রকম অন্যরকম করো, তাদের জন্য এটা বললাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস দিও। যারা নতুন তারা প্লিজ স্টারি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।